গল্পে শুরু হয় ওয়াসলি নামের এক ছোট বাচ্চা দিয়ে, যেখানে দেখানো হয় তার দাদা তাকে স্নাইপার চালানো শেখাচ্ছেন। এখন তারা দুজনে রাশিয়ার একটি শীতল স্থানে ছিল। সেখানে দাদা তাদের ঘোড়াকে এক জায়গায় বেঁধে রাখে যেন কোনো শিয়াল তাকে খেতে আসে, আর তখনই ওয়াসলি তাকে গুলি করতে পারে। কিন্তু যখন গুলি করার সময় এলো, ওয়াসলি ভয় পেয়ে যায় আর তাই তার গুলি মিস হয়ে যায়, যার কারণে তাদের ঘোড়াটাও মারা যায়। এরপর সিন চলে আসে 1952 সালের। বিশ্বযুদ্ধের শুরুতে ওয়াসলি ততদিনে বড় হয়ে গেছে। সে তখন রাশিয়া আর্মিতে ছিল আর রাশিয়ান হয়ে জার্মান সৈন্যদের সাথে যুদ্ধ যাচ্ছিল। রাশিয়ান আর্মিরা একটি ট্রেনে করে জার্মানি যাচ্ছিল। অন্যদিকে জার্মানি সেনাবাহিনী হিটলারের নেতৃত্বে পুরো ইউরোপ দখল করে ফেলেছিল। তারা ইউরোপের সকল তেলের খাজান দখলে নিয়েছিল। তাদের পরবর্তী টার্গেট ছিল রাশিয়া দখল, কিন্তু তাদের সবথেকে বড় বাধা ছিল স্ট্যালিনগ্রাড শহর। জার্মান সৈন্যদের প্রথমে এই শহরে ঢুকে অ্যাটাক করে দখলে নিতে হবে। এইদিকে রাশিয়ার সৈন্যরাও দ্রুত স্ট্যালিনগ্রাডে পৌঁছে যায়। তখন রাশিয়ান কমান্ডার সৈন্যদের নির্দেশ করে যদি কেউ যুদ্ধ ছেড়ে পালাতে চায় তাহলে যেন তার সাথী তাকে হত্যা করে। মৃত্যু থেকে বাঁচতে হলে একটাই উপায়, সেটি হচ্ছে জার্মান সৈন্যদের হারানো। এরপর রাশিয়ান অফিসাররা সৈন্যদের নৌকাতে বসিয়ে অন্যদিকে রওনা দেয়। ওপারে জার্মান সৈন্যরা অবস্থান করছিল আর রাশিয়ান তাদের যুদ্ধ করতে যাচ্ছিল। তখন তাদের নজর পড়ে নদীতে আর দেখে পুরো নদী তাদের সাথী সৈন্যদের লাশের বিভোর ছিল। এসব দেখে তারা ভিতর থেকে কেঁপে ওঠে, আর যেই তারা পারে পৌঁছায় জার্মান সৈন্যরা তাদের উপর গোলা বারুদ নিক্ষেপ করতে লাগে। জার্মান সৈন্যরা প্লেনে করে অনেক সৈন্যদের হত্যা করে আর রাশিয়ানদের অনেক নৌকা ডুবে যায়। অন্যদিকে সৌভাগ্যবশত ওয়াসলির নৌকা পারে চলে আসে। এরপর আরো কিছু নৌকা পারে আসতে সক্ষম হয়। সেখানে পৌঁছে অফিসাররা সৈন্যদের হাতে অস্ত্র তুলে দেন, কিন্তু অনেক নৌকা ডুবে যাওয়াতে অস্ত্রও কম ছিল। এই জন্য অফিসার নির্দেশ দেয় দুজন সৈন্য মিলে একটি অস্ত্র ব্যবহার করবে আর জার্মান সৈন্যদের মেরে তাদের অস্ত্র ব্যবহার করতে বলে। সেখানে ওয়াসলি শুধু বন্দুকের গুলি পেয়েছে আর তার বন্ধু একটি বন্দুক পেয়েছে। এখন তার অস্ত্র পেতে হলে কোনো একটি জার্মান সৈন্যকে মারতে হবে। এরপর যেই অফিসাররা নির্দেশ দেয়, রাশিয়ান সৈন্যরা জার্মান সৈন্যদের উপর আক্রমণ শুরু করে। তখন জার্মান সৈন্যরা এর প্রতিক্রিয়া স্বরূপ বোমা হামলা করে, যার কারণে রাশিয়ান আর্মি অনেক ক্ষতিগ্রস্ত হয়। ওইদিকে ওয়াসলির বন্ধুর মৃত্যু হয়ে যায়। ওয়াসলি তার বন্দুকে নিতে চায়, কিন্তু তখন অন্য একটি সৈন্য তাকে ধাক্কা দিয়ে অস্ত্রটি নিয়ে নেয়। জার্মান সৈন্যদের রাশিয়ান সৈন্যরা কোনোভাবে হারাতে পারছিল না, এজন্য তারা জীবন বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পালাতে গেলেই তাদের অফিসার তাদের উপর গুলি চালাতে থাকে, কারণ যুদ্ধ থেকে পালালে মৃত্যুর নির্দেশ রয়েছে। অবশেষে যখন যুদ্ধ শেষ হয় আর জার্মানি সৈন্যরা স্ট্যালিনগ্রাড দখলে নিয়ে নেয়, তখন পুরো শহর রাশিয়ান সৈন্যের লাশে ভরপুর ছিল। চিল কাক সেগুলো খাচ্ছিল। তখন সেখানে একটি গাড়ি অনেক স্পিডে আসতে থাকলে জার্মান সৈন্য গুলি করে গাড়ি উল্টিয়ে দেয়, আর সেই গাড়ি থেকে রাশিয়ান একজন লোক বের হয়ে আসে এবং সেই মানুষটির নাম ছিল ড্যানিয়েলো, যে রাশিয়ান সৈন্যদের পত্রিকা প্রদান করত। জার্মান সৈন্য তাকে ধরার আগে সে রাশিয়ান সৈন্যদের মাঝে লুকিয়ে পড়ে, যেন সবাই ভাবে সেও মারা গিয়েছে। জার্মান সৈন্য তখন তাকে খুঁজতে আসে আর এলোমেলো গুলি ছুটতে থাকে। ভাগ্যক্রমে ড্যানিয়েলের একটি গুলিও লাগেনি, যেখানে লাশের ভয়ঙ্কর গন্ধে তার বমি চলে আসে। সে হামাগুড়ি দিতে দিতে সামনের দিকে এগোচ্ছিল। তখনই তার নজর একটি জার্মান অফিসারের দিকে যায়, যে সেই সময় গোসল করছিল। সে তখন একটি বন্দুক হাতে নেয় এবং তাকে মারার সিদ্ধান্ত নেয়। তখনই লাশের মধ্য থেকে একটি মানুষ জীবিত বের হয়, আর সে কেউ নয়, ওয়াসলি ছিল। সে ড্যানিয়েলকে অফিসারের উপর গুলি করতে বাধা দেয়, কারণ সে যদি গুলি করে তাহলে জার্মান সৈন্য গুলির শব্দ শুনে সেখানে চলে আসবে। ওয়াসলি তাকে একটি মিসাইল পড়ার অপেক্ষা করতে বলে, যেন সেই শব্দে কেউ গুলির শব্দ শুনতে না পায়। সেই সাথে ওয়াসলি বন্দুকের গুলি দেয়, কিন্তু ড্যানিয়েল বন্দুক চালাতে ভয় পাচ্ছিল, কারণ জার্মান আর্মি গুলির শব্দ শুনতে পারলে তার আর রক্ষা নেই। তাই সে বন্দুকটা ওয়াসলির হাতে দিয়ে দেয়। তখন সেখানে একটি গাড়ি আসে, যাতে করে সেই অফিসাররা সুরক্ষার জন্য সৈন্য এনেছিল। কিন্তু যেই মিসাইলের শব্দ হয়, ওয়াসলি কমান্ডারের মাথায় গুলি করে দেয়। কেউ গুলির শব্দ শুনতে পারেনি, আর পরবর্তী মিসাইলের শব্দে সে আরো একটি সৈন্যকে মেরে ফেলে। কিন্তু তখনই একজন সৈন্য ওয়াসলিকে দেখে ফেলে আর ওয়াসলির দিকে একটি বোম নিক্ষেপ করতে যায়, কিন্তু তার আগেই ওয়াসলি তাকে গুলি করে মেরে ফেলে। আর সেখানে শুধুমাত্র একজন সৈন্যই বেঁচে ছিল। তাই সে দ্রুত বাকিদের খবর দিতে দৌড় দেয়, কিন্তু ওয়াসলি দাঁড়িয়ে তাকেও গুলি করে দেয়। ড্যানিয়েল তার এই মার সাহসিকতা দেখে মুগ্ধ হয়। এরপর তারা দুজন রাশিয়ান সেনাবাহিনীর হেডকোয়ার্টার্সে পৌঁছায়, আর ড্যানিয়েল তার পত্রিকায় একটি আর্টিকেল লেখে, যেখানে সে বলে কিভাবে ওয়াসলি 4 জার্মান সৈন্য এবং একজন কমান্ডারকে মেরে বেঁচে ফিরে এসেছে। এটা দেখে ওয়াসলি মনে মনে অনেক খুশি হয়। তখনই সেখানে রাশিয়ান লিডার স্ট্যালিনের বিশেষ লোক কুরুশচেভ আসে, আর তার রাশিয়ান কমান্ডারের উপর অনেক রাগ ছিল, কারণ সে রাশিয়ান সৈন্যদের মৃত্যুর জন্য জার্মান সৈন্যের কাছে ছেড়ে দেয়। কুরুশচেভ বলে
তাহলে যদি স্ট্যালেন্ট জানতে পারে সে রাশিয়ান সৈন্যদের সাথে কি করেছে তাহলে সে তাকে কুকুরের মতো মারবে, তাই তার এখান থেকে পালিয়ে যাওয়াই উত্তম। এরপর যখন কোরুশচেভ কমান্ডার অফিস থেকে বের হয় তখন সবাই গুলি চলার শব্দ শুনতে পায়। সবাই বুঝতে পারে কমান্ডার আত্মহত্যা করেছেন। এরপর কোরুশচেভ সৈন্যদের মনোবল কিভাবে বাড়ানো যায় সেটা জিজ্ঞেস করে, যেন সেই নাৎসি বাহিনী জার্মানের সাথে যুদ্ধ করে স্ট্যালেনগার্ডকে ফিরিয়ে আনতে পারে। তখন ড্যানিল বলে, সৈন্যদের জোর করে যুদ্ধে পাঠানো ঠিক নয়, তাদের এমন সৈন্যদের প্রমোশন দেওয়া উচিত যারা সাহসের সাথে জার্মানিদের মোকাবেলা করেছে, যাতে করে বাকিদের মনোবল বাড়বে। কোরুশচেভের এই আইডিয়া ভালোই লাগে। দ্রুত ড্যানিল দৌড়ে ওয়াসলির কাছে যায় আর বলে তাদের দুজনের প্রমোশন হয়েছে। পত্রিকায় প্রকাশ হওয়া ওয়াসলির ঘটনা পড়ে সবাই তার প্রশংসা করতে থাকে। স্নাইপার হওয়ার পর ওয়াসলি 33 জন জার্মান সৈন্যকে মেরেছে আর 13 জন জার্মান কমান্ডারকে পদত্যাগ করতে বাধ্য করে। এরপর আমরা দেখতে পাই ওয়াসলি একজন জার্মান কমান্ডারকে এইম করে রেখেছে, আর যেই সে গুলি চালাবে তখন একটি বাচ্চা তার সামনে চলে আসে, যার কারণে সে মারতে পারেনি। সে একজন রাশিয়ান ছেলে যে কিনা ওয়াসিলর সাহসিকতার গল্প শুনে তাকে হিরো মনে করত। সাশা তাকে তার বাসায় নিয়ে যায় আর তার মা ওয়াসলির অনেক সেবা করে। কিছুক্ষণ পর সেখানে ড্যানিল ও তানিয়া নামে একটি মেয়ে সেখানে আসে। সে সাধারণ মানুষদের জার্মানির সৈন্যদের হাত থেকে রক্ষা করত। সে সাশার প্রতিবেশী ছিল আর জার্মান ভাষার পারদর্শী ছিল। ড্যানিল তাকে দেখে ভালোবেসে ফেলে, কিন্তু তানিয়া ওয়াসলির সাহসিকতায় মুগ্ধ ছিল। তো যাই হোক, এরপর আমরা জার্মান স্নাইপারকে দেখতে পাই যে পৃথিবীর সব থেকে ভালো স্নাইপারকে আমন্ত্রণ পাঠিয়েছিল। তার নাম ছিল কুইং। তো কুইং যখন সেখানে যায় তখন জার্মান মিলিটারির হেডকোয়ার্টারের কমান্ডারের সাথে দেখা করে আর তাকে বলে একটি রাশিয়ান স্নাইপার তার অনেক সৈন্যকে মেরে ফেলেছে, আর কুইংকে বলে যেন এই রাশিয়ান স্নাইপারকে দ্রুত মেরে ফেলা হয়। কুইং তার কাজে লেগে পড়ে আর এই খবর ছড়িয়ে যায় যে একজন জার্মানি স্নাইপার রাশিয়ান 5 সৈন্যকে মেরে ফেলে। অন্যদিকে ওয়াসলি ঘুমিয়েছিল। তার বন্ধু তাকে জাগিয়ে বলে স্টোরেজে কোনো ঝামেলা আছে, তাই ওয়াসলিকে বলে বাইরে গিয়ে এর সমাধান করতে। যখন ওয়াসলি 2 ছেলের সাথে বাইরে যায় তখন দেখে সে জানালার পিছনে একজন ঘুমিয়ে আছে। সে তাকে গুলি করে আর তার সাথীর সাথে তাকে দেখতে যায়, কিন্তু তার দ্বিতীয় সাথী এখনো নিচে ছিল। কিন্তু যখন তারা দুজনে উপরে যায় দেখে আসলে সেটা একটা পুতুল ছিল। এর মধ্যে একজন জার্মান স্নাইপার নিচে থাকা রাশিয়ান স্নাইপারকে মেরে ফেলে। তখন ওয়াসলির নজর মাটিতে থাকা একটি সিগারেটের দিকে যায় আর সে বুঝতে পারে এখানে অন্য কেউ আছে। এরই মধ্যে জার্মান সৈন্যরা প্লেনে করে স্ট্যালেনগার্ড শহরে বোমা নিক্ষেপ করছে। এটা দেখে ওয়াসলির সাথে পালাতে লাগে আর তাকেও জার্মান সৈন্য মেরে ফেলে। ওয়াসলি এত বোমা হামলার পরেও সেখানে লুকিয়ে থাকে। এরপর আমরা কুইংকে দেখি পত্রিকা পড়তে, আর সাশা তার জুতা পরিষ্কার করছিল। সে সাশাকে পত্রিকা দিয়ে সেটি জার্মান ভাষায় বুঝিয়ে দিতে বলে। সাশা তাকে বলে এখানে ওয়াসলির প্রশংসা লেখা আছে, আর কথায় কথায় সে কুইংকে বলে দেয় সে ওয়াসলির অনেক বড় ভক্ত এবং তার সাথে দেখাও করেছে। অন্যদিকে ওয়াসলিন সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে পৌঁছে যায়, যেখানে ড্যানিল আগে থেকেই উপস্থিত ছিল। সেখানে তার দেখা হয় কলিকোভ নামের আরো একজন স্নাইপারের সাথে, যে সেই জার্মান কুইং থেকে স্নাইপিং শিখেছিল। খুব দ্রুত ওয়াসলি ড্যানিলকে জানায় তার দুজন সাথীকে মেরে ফেলা হয়েছে। সে আরো বলে যেই স্নাইপার তাদের উপর হামলা করেছিল সে বারবার তার জায়গা পরিবর্তন করছিল, তাই ওয়াসলি তাকে চিনতে পারেনি। তখন ড্যানিল বুঝে যায় এই স্নাইপার অন্য কেউ নয় বরং কুইন। ড্যানিল ওয়াসলিকে বলে কুইং তার সম্পর্কে সবকিছু জানে আর তাকে মারতে এখানে এসেছে। এরপর ওয়াসলি স্বপ্নে সেই ছোটবেলার ঘটনাটা দেখতে পায়। তখনই হঠাৎ কলিকোভ তাকে ঘুম থেকে তুলে বলে মাত্র সে একজন আন্ডার কভার স্নাইপারকে দেখতে পেয়েছে। যখন তারা ঘটনা পর্যবেক্ষণে যায় তখন তারা বুঝতে পারে সেখানে শত্রুরা আক্রমণ করেছে, তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। আর তখনই জার্মান সৈন্য তার উপর তীর নিক্ষেপ করে, কিন্তু ভাগ্য ভালো তাই তাকে পালাতে সক্ষম হয়। এরপর ওয়াসলি সিগন্যালের তার কেটে দেয় যেন জার্মান সৈন্য আরো অন্য সৈন্যদের না ডাকতে পারে এখানে। এরপর তারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল তখন তাদের নজর একটি জার্মান সৈন্যের ওপর পড়ে, যে সিগন্যালের তার ঠিক করার চেষ্টা করছিল। কিন্তু এটি কোনো জার্মান সৈন্য না বরং তাদেরই লোক, যাকে কুইং জার্মান সৈন্যের কাপড় পরিয়ে এটি করতে বলেছে। আর কলিকোভ ভুলে তাদেরই একজন সেনাকে মেরে ফেলে। এখন কলিকোভ আর ওয়াসলি আবার জায়গা পরিবর্তন করতে যাচ্ছিল। তার আগে সে চেক করে কুইং কাছাকাছি কোথাও নেই, তো তাই তারা প্ল্যান করে নিজেদের হেলমেট বের করে যাতে করে কুইং হেলমেটে গুলি করে আর ওয়াসলি লোকেশন খুঁজে পায়। কিন্তু কুইং গুলি না চালালে তারা ভাবে কুইং আশেপাশে নেই, কিন্তু যেই কলিকোভ লাভ দেয় কুইং তাকে গুলি করে আর ওয়াসলি প্রাণ বাঁচিয়ে হেডকোয়ার্টারে ফিরে আসে। ড্যানিলকে বলে সে কুইংকে মারতে পারবে না কারণ সে তার থেকে
থেকে অনেক ভালো স্নাইপিং করে, কিন্তু ড্যানিয়েল তাকে সাহস দিয়ে বলে সে কুইং এর বিস্তারিত গোপন তথ্য খুঁজে আনবে। এটা শুনে ওয়াসলি একটু সাহস পায়। অন্যদিকে কুইং সাশাকে চকলেট দিয়ে ওয়াসলির সম্বন্ধে সকল তথ্য নিয়ে নেয়। এরপর কুইং চুপি চুপি সেই বিল্ডিং এ পৌঁছে যায় যেখানে ওয়াসলির আসার কথা। সেদিকে ওয়াসলি এতটুকু বুঝতে পেরেছিল যে ওয়াসলি লুকিয়ে তার উপর হামলা করবে, এজন্য সে ভেন্টিলেশন পাইপে করে যেতে থাকে। তখন কুইং পাইপ থেকে শব্দ আসতে শুনে এরপর সে পাইপ থেকে বাইরে আসার অপেক্ষা করতে থাকে। যেই তারা বেরিয়ে আসে কুইং ওয়াসলির সাথীকে মেরে ফেলে আর ওয়াসলি একটি ইঞ্জিনের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু তাড়াহুড়ায় তার হাত থেকে বন্দুক পড়ে যায়। সে তার আহত সাথীকে হেডকোয়ার্টারে ফিরে যেতে বলে আর তার একটি ছুরি রশির সাথে বাঁধে আর তার বন্দুক নেওয়ার চেষ্টা করে। আর তখনই কুইং গুলি করে রশি 2 ভাগ করে ফেলে। আর তখন জার্মান আর্মির প্লেনও বোমা ফেলতে শুরু করে, যার কারণে বিল্ডিং এর সকল কাজ ভেঙে পড়তে থাকে। আর একটি কাজ ওয়াসলির সামনে পড়ে যেখানে ওয়াসলিকে দেখতে পাচ্ছিল কুইং তার মাধ্যমে ভালো করে নজর রাখছিল। সেদিকে যখন আহত সৈন্য হেডকোয়ার্টারে যায় তখন তানিয়াকে ওয়াসলির অবস্থা ব্যক্ত করে আর তানিয়া এই শুনে চিন্তায় পড়ে যায় আর নিজেকে না আটকাতে পেরে সে ওয়াসলির কাছে আসতে থাকে। আর এইসব ড্যানিয়েল নিজ চোখে দেখছিল। যেই তানিয়া পাইপ থেকে বাইরে আসতে থাকে ওয়াসলি তাকে থামিয়ে দেয় আর তানিয়াকে কুইং এর লোকেশন বলে তার দিকে একটি কাজ ঘোরাতে বলে যেন সে দেখতে পারে। তানিয়া সেটিই করে আর তখনই ওয়াসলি তার বন্দুক নিয়ে কুইং এর হাতে একটি গুলি করে। এরপর তারা দ্রুত হেডকোয়ার্টারে ফিরে আসে আর ওয়াসলি অনেক প্রশংসা করায় কারণ সে একেবারেই কুইং এর দিকে সঠিক এইম করে। এরপর ওয়াসলি ড্যানিয়েলের সাথে দেখা করতে যায় আর ড্যানিয়েলকে পত্রিকায় লিখতে নিষেধ করে দেয় কারণ সে বেনামি হয়ে যুদ্ধ করতে চাচ্ছিল। এই কথায় ড্যানিয়েল বলে তুমি কোনো সাধারণ সৈন্য নও, বরং একজন সেরা স্নাইপার। বাকি সৈন্য যখন তোমার গল্প শুনে তখন তারা মনোবল পায়। তো যাই হোক, এরপর ড্যানিয়েল সাশাকে ডাকে যে তার জন্য গুপ্তচরের কাজ করছিল। সাশা বলে যখন সে কুইং এর জুতো পরিষ্কার করে তখন সে হলুদ ধুলা দেখতে পায়। এ ধরনের মাটি বিশেষ করে কেমিক্যাল ফ্যাক্টরিতে পাওয়া যায়। সাশা রাশিয়ান সৈন্যদের জন্য গুপ্তচরের কাজ করে বেশ খুশি হয়, কিন্তু ওয়াসলির অনেক রাগ হয় এত ছোট বাচ্চা দিয়ে কেন গুপ্তচরের কাজ করায়। যাই হোক, সাশা এরপর ওয়াসলিকে সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে নিয়ে যায় যেখানে কুইংও যেত। এরপর ওয়াসিন লাশের মধ্যে লুকিয়ে কুইং এর অপেক্ষা করতে থাকে, কিন্তু সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এর মাঝে কুইং তার সামনে দিয়ে চলে যায়। অন্যদিকে জার্মান সৈন্যরা শহরে আক্রমণ করে। এক জার্মান সৈন্য মৃত সৈন্যদের মানিব্যাগ চুরি করছিল। তখনই হঠাৎ কুইং এর নজর সেখানে থাকা ওয়াসলির দিকে যায়। সে যেই ওয়াসলির উপর গুলি চালাবে তখন সেই সৈন্যর মাঝে চলে আসে। এরপর জার্মান সৈন্য চোরকে ধরে ফেলে। চোরের কাছে ওয়াসলির মানিব্যাগ পাওয়া যায়, যার মানে হচ্ছে ওয়াসলি অনেক আগেই মারা গিয়েছে, যার কারণে কুইং এর এখানে থাকার কোনো মানেই হয় না। তাই কমান্ডার তাকে চলে যেতে বলে। অন্যদিকে রাশিয়ান কমান্ডার যখন ওয়াসলির মৃত্যুর সংবাদ শুনে তখন তারা হতবাক হয়ে যায়। তখন ড্যানিয়েল এসে বলে ওয়াসলি এখনো জীবিত আছে। তখন কমান্ডার বলে সৈন্যরা যদি ওয়াসলির মৃত্যুর মিথ্যে সংবাদও শুনে তাহলে ভেঙে পড়বে। তাই কমান্ডার ড্যানিয়েলকে ওয়াসলির ছবি লুকাতে বলে। এরপর আমরা দেখি ড্যানিয়েল তানিয়াকে বলে ওয়াসলি কখনো হেডকোয়ার্টারে ফিরবে না, কিন্তু তানিয়াকে বলে না যে ওয়াসলি নিজেই নিজের মৃত্যুর সংবাদ করতে বলেছে। এরপর তানিয়া যখন জার্মান রেডিওতে ওয়াসলির মৃত্যুর সংবাদ শুনে তখন সে যেন ভেঙে পড়ে। এরপর যখন কুইং সাশার কাছে জুতো পরিষ্কার করতে যায় তখন দেখে সাশা ওয়াসলির মৃত্যু সংবাদে কান্না করছিল, কিন্তু কুইং তাকে বলে কান্না করিস না, সে এখনো জীবিত আছে। এরপর সাশাকে বলে এখন বাড়ি যাও, কাল সকালে ট্রেনের সময় চলে এসো। কিছুক্ষণ পর সাশা এই ট্রেনের সংবাদ ড্যানিয়েলকে বলে দেয়। তো যাই হোক, পরদিন সকালে ওয়াসলি ট্রেন স্টেশনে পৌঁছে যায়। তখন সে তানিয়াকে দেখতে পায়। ওয়াসলি তাকে দেখে অবাক হয় আর জিজ্ঞেস করে তুমি কি করে জানলে আমি এখানে আছি? তখন তানিয়া বলে আমি সাশা থেকে জানতে পেরেছি। তখন তানিয়া আবেগ নিয়ে বলতে থাকে জার্মান রেডিওতে তার মৃত্যুর সংবাদ শুনে আমি বিশ্বাস করিনি, আর আমি জানি তুমি জীবিত আছো। এরপর তারা একে অপরের কাছে চলে আসে আর সেদিকে সাশা ওয়াসলিকে দেখতে ট্রেন স্টেশনে যায়, কিন্তু কুইং আগে থেকেই তার অপেক্ষা করছিল। কুইং এটা বুঝে গিয়েছিল যে এই বাচ্চা রাশিয়ান গুপ্তচর। এরপর তানিয়া তার দূরবীন দিয়ে এত ভয়ানক জিনিস দেখে যে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে দেখে সেই নিষ্পাপ শিশুর মৃতদেহ পাইপের সাথে ঝুলছিল। সে বুঝে যায় কুইং তাকে মেরেছে। সাশার মৃত্যুতে তানিয়া মনে আঘাত পায়, কিন্তু ওয়াসলি তাকে প্রতিশ্রুতি দেয় সাশার মৃত্যুর প্রতিশোধ নিবে। এদিকে আবার জার্মান সৈন্যরা শহরে প্রবেশ করে, তাই রাশিয়ান সৈন্যরা সাশার মাকে নৌকায় বসিয়ে
নদীর ওপারে নিয়ে যায়, কিন্তু তার মা বলতে থাকে তার ছেলেকে ছাড়া সে কোথাও যাবে না। তখন ড্যানিয়েল তাকে মিথ্যা বলে। সাশা রাশিয়াকে ধোঁকা দিয়ে জার্মান সৈন্যে যুক্ত হয়েছে। সাশার মৃত্যুর সংবাদ লুকায়। এরপর আমরা দেখি যখন সবাই দৌড়াচ্ছিল তখন একটি মিসাইল তানিয়ার কাছাকাছি পড়ে আর সে গুরুতর আহত হয়। তখন সাশার মা তানিয়াকে নৌকাতে করে চিকিৎসার জন্য নিয়ে যায় আর তার মৃত ছেলের জন্য একটি নোট রেখে যায় যে সে ওপারে যাচ্ছে, যদি সুযোগ পাও তুমিও পার হইও। সেদিকে ড্যানিয়েল ওয়াসলির কাছে যায়, যে স্টেশনে কুইং এর অপেক্ষা করছিল। ড্যানিয়েল তাকে খবর দেয় যে তানিয়ার মৃত্যু হয়ে গিয়েছে, যা শুনে ওয়াসলি জোরে কাঁদতে লাগে। এরপর ড্যানিয়েল কুইংকে খুঁজে পেতে নিজের জীবনটা দিয়ে দেয়। কুইং মনে করে সে ওয়াসলিকে মেরে ফেলেছে, তাই সে চেক করতে যায়, কিন্তু সে দেখে ওয়াসলি তার সামনে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আর কুইং নিজের মৃত্যু নিশ্চিত দেখে ওয়াসলি সাহসিকতার জন্য তাকে স্যালুট করে। অবশেষে ওয়াসলি তাকে মেরে ফেলে। তো যাই হোক, এরপর কুইং এর বন্দুক উঠিয়ে ড্যানিয়েলের সম্মানে তার কাছে রেখে দেয়। 2 মাস পর রাশিয়ান সেনাবাহিনী জার্মানদের পরাজিত করে আর ওয়াসলি হাসপাতালে গিয়ে দেখে তানিয়া জীবিত ছিল। তাকে দেখে ওয়াসলি অনেক খুশি হয়। এরপর ওয়াসলির সম্মানে কুইং এর বন্দুকটি স্ট্যালেনগার্ডের মিউজিয়ামে রাখা হয় আর ওয়াসলি তানিয়া একে অপরের সাথে বিয়ে করে নেয়। তো যাই হোক বন্ধুরা, যুদ্ধের এই গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যেন কোন ধরনের মুভি এক্সপ্লেনেশন দেখতে চান সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।